হ্যালো, কে? এত রাতে মদন দা, কি কথা বলছো? গলাটা চেনা চেনা লাগছে। মদন দা, আমাকে বের করো মদন দা, আমার খুব ঠান্ডা লাগছে। কি বলছিস তুই? এই, তুই 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 কে? 3 নম্বর ড্রয়ার থেকে আমাকে বের করো মদন দা, আমি আটকে আছি। আজ শুক্রবার সন্ধ্যা 7টা বাজে। অমিত আর সুমিত দুই বন্ধু বাড়ি ফিরছে। লাশ কাটা ঘরের সামনে আসতেই সুমিতের মুখটা কেমন থমথমে হয়ে গেল। তুই চিরকালই ওই ভূতের ডিমই রয়ে গেলি সুমিত। তুই আমাকে ভীতু বলছিস? হ্যাঁ, আমি কোনো কিছুতে ভয় পাই না। তাই নাকি রে? তাহলে মর্গের কাছাকাছি আসতেই তোর মুখটা ওরকম শুকিয়ে গেল কেন? কে বললো মুখ শুকিয়েছে? হ্যাঁ, আমি ওসব ভূত পেতে ভয় পাই না। তাই নাকি? কাল রাতে তো পাড়ার কুকুর ডাকতেই তুই চমকে উঠেছিলি। সেটা তো হঠাৎ করে ডেকেছিল বলে, তাই বলে আমি ভূত পেতে ভয় পাই না। মুখে বড় বড় কথা বলা খুব সোজা রে ভাই, প্রমাণ করতে পারবি? আলবাত পারবো। কি প্রমাণ করতে হবে বল? তাহলে আজ প্রমাণ হয়ে যাক। কিরে সুমিত, যাবি আজ রাতে লাশ কাটা ঘরে? লাশ কাটা ঘরে? আজ রাত? কেন, ভয় পাচ্ছিস? প্রমাণ কর তুই আসল পুরুষ। ঠিক আছে, যাব। তুইও থাকবি কিন্তু আমার সাথে। হ্যাঁ, সে তো আমি যাবই। তুই কেমন ভয়ে অজ্ঞান হয়ে পড়িস সেটা দেখতে হবে না? এই না মদন দা, আজ রাতের ডিউটিটা আমরা করে দিচ্ছি, তুমি বাড়ি গিয়ে আরাম করে ঘুমো। আরে পাগল নাকি? তোরা এই লাশ কাটা ঘরে থাকবি? আজ আবার অমাবস্যা। অমাবস্যা? অমিত, আজ কাজ নেই রে। চুপ কর মদন দা, আমরা থাকবো, তুমি রাজি কিনা বল। ঠিক আছে, টাকা যখন দিচ্ছিস আমি আর কি বলবো বল। তবে একটা শর্ত আছে। কি শর্ত? তোরা ডিউটি রুমে বসবি, সারা রাত পাহারা দিবি, কিন্তু ভুলে ওই লাশ কাটা ঘরের মেন দরজা খুলে ভেতরে ঢুকবি না কিন্তু, মনে থাকবে? আরে হ্যাঁ হ্যাঁ, তুমি নিশ্চিন্তে যাও, আমরা বাইরেই থাকবো। ডিউটি রুমের ভেতর বিশাল লোহার দরজাটা বন্ধ। সুমিত নার্ভাস হয়ে এদিক ওদিক দেখছে। অমিত হাসছে। ভাই, জায়গাটা বড্ড ছমছমে রে। মদন তো ওই ঘরে ঢুকতে কেন বারণ করলো বলতো? আরে গাধা, ভেতরে তো সব মরা লাশ। তুই কি ভাবছিস মরা মানুষ উঠে এসে তোর ঘাড় মটকাবে? তুই মজা করিস না অমিত। আমার না আমার না কেমন জানি অস্বস্তি হচ্ছে। জানিস সুমিত, আমি শুনেছি ভূতরা নাকি ভীতু মানুষদের ঘাড়ই আগে চাপে। তুই সাবধানে থাকিস। না রে ভাই, অমিত, এইসব বাদ দে ভাই। বাড়ি ফিরে গেলে হতো না? কেন রে, তোর ভয় লাগছে নাকি? লাগলে বলে দে, তাহলে আমরা বাড়ি ফিরে যাচ্ছি। ভয় লাগবে কেন? আমি তো এমনি বলছিলাম। না না, বাড়ি ফিরে চল, আমি না হয় সকলকে বলে দেবো সুমিত হলো আসল ভীতু। হঠাৎ কারেন্ট চলে যায়, পুরো অন্ধকার, শুধু একটা মোমবাতি জ্বালায় অমিত। দূর ছাই, কারেন্টটাও এখনই যাওয়ার ছিল। তুই বস, আমি বাথরুম থেকে আসছি। আমাকে একা রেখে যাবি? আমিও যাব। কেন, তোর একটু ভয় লাগছে নাকি? এই ঘরটা পাহারাও তো দিতে হবে, তুই এখানে বস। অমিত দরজা খুলে বাইরে যায়।
5 মিনিট পর মেইন দরজায় ধাক্কা পড়ার শব্দ। সুমিত, দরজা খোল, খুব ভয় করছে রে, কারেন্ট নেই। এই তো খুলছি, দাঁড়া। সুমিত, দরজা খুলিস না, আমি তুই ঘরের ভেতরেই আছি। তুই কার জন্য দরজা খুলছিস? ও- 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 অমিত, তুই তুই লাশ কাটা ঘরের ভেতরে? তাহলে তাহলে বাইরে কে? মেইন দরজায় আর কোনো শব্দ নেই, কিন্তু পুরো ঘরে হঠাৎ মিষ্টি জুঁই ফুলের গন্ধ ছড়িয়ে পড়ে। লাশ কাটা ঘরের ভেতর থেকে আবার অমিতের গলা আসে। কিরে সুমিত, তুই ভয় পাচ্ছিস তাই ঘরে ঢুকছিস না? তুই ভেতরে গেলে কি করে রে? তুই তো বাথরুমে গিয়েছিলি। আমি বাথরুমে যাইনি রে, নিছক মজা করছিলাম। আমি জানতাম তুই ভীতু। তুই মিথ্যে বলছিস। তুই ভেতরে ঢুকলি কি করে? মদন দা বারণ করেছিল না? আমি জানতাম তুই ভীতু, তাই তুই আসবি না। তাই তোকে না জানিয়ে আমি একাই ঢুকে পড়েছি। এবার আমি কাল সকালে বেরিয়ে সবাইকে বলবো যে তুই একটা আস্ত ভীতু। তুই আমাকে ভীতু বলবি? হ্যাঁ, আমি এক্ষুনি আসছি, দাঁড়া। ভেতরে বরফ ঠান্ডা ধোঁয়া। সুমিত দেখে অমিত একটা কোণে উল্টো দিকে ঘুরে দাঁড়িয়ে আছে। তার শরীরটা একটু অদ্ভুত লাগছে পিছন থেকে। এই অমিত, তুই এই ঘরে কখন ঢুকলি রে? তুই তো আমার সামনে দিয়ে বাইরে গেলি। তুই এই ঘরে কেন ঢুকলি সুমিত? তুই তো ডাকলি আমাকে, এখন তুই বলছিস আমি এই ঘরে কেন ঢুকলাম? তুই যখন আমাকে দেখবি বলেই এসেছিস, তাহলে তো তোকে আমি সব সময় আমার সঙ্গেই রেখে দেব। সুমিত, তুই ওখানে কি করছিস? আমি তো এইমাত্র বাথরুম থেকে এলাম। তোদের মধ্যে একজনকে তো আমার সাথে এই ঘরে আজীবন থাকতেই হবে। আমি থাকবো না। সুমিত, তুই কিছু কর। ভূতটা অমিতের দিকে হাত বাড়ায়। সুমিত সুযোগ বুঝে একটা আলমারির পেছনে লুকিয়ে পড়ে। ভূতটা অমিতের গলা ধরে তাকে শূন্যে তুলে ফেলে। সুমিত, আমাকে বাঁচা সুমিত। সুমিত ভয়ে চোখ কান বন্ধ করে লুকিয়ে থাকে। অমিতের একটা বিকট চিৎকারের পর সব সব শান্ত হয়ে যায়। সকালবেলা মদনদা লাশ কাটা ঘরের দরজা খোলে। দেখে সুমিত একটা কোণে জড়সড় হয়ে বসে আছে। সে সে পুরোপুরি পাগল হয়ে গেছে। সুমিত, তোরা এখানে কি করছিস? আমি না বারণ করেছিলাম। এই, অমিত কোথায়? ওখানে। ওখানে কি? মদনদা 3 নম্বর বেডের কাছে যায়। লাশের উপর থেকে সাদা চাদরটা সরায়। হ্যাঁ, এ কি? অমিত! অমিতের মৃতদেহ, তার চোখ দুটো খোলা আর ঠোঁটে একটা জমাট বাঁধা ভয়ঙ্কর হাসি। হ্যালো, কে? এত রাতে মদন দা, কি কথা বলছো? গলাটা চেনা চেনা লাগছে। মদন দা, আমাকে বের কর মদন দা, আমার খুব ঠান্ডা লাগছে। কে- কি- কি বলছিস তুই? এই, তুই 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 কে? 3 নম্বর ড্রয়ার থেকে আমাকে বের কর মদন দা, আমি আটকে আছি।